নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনার বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, শীতের ফুল পিটুনিয়া, শীতের রানীও বলা যায়। তো প্রচুর পরিমাণে ফুল হয়, তো কেয়ার তো রয়েইছে। আপনারা দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। কিন্তু আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, জবা গাছেও এই শীতকালে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আপনার জবা গাছে। তো কী পরিচর্যা গ্রহণ করতে হবে সেটা আজকের ভিডিওতে ডিটেলসে থাকবে। তো হ্যাঁ, ঠিকই ধরেছেন যে জবা গাছের রুট ট্রিটমেন্ট করলেই আপনারা কিন্তু শয়ে ফুল পাবেন। তো কিভাবে কেয়ার করতে হবে ডিটেলসে আজকে থাকছে ভিডিওটা, একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। তো বলবো বন্ধুরা যে জবা গাছ কিন্তু প্রথম কয়েকটা জিনিস বলে দিই, যে শীতকালেও চড়া রোদ কিন্তু পছন্দ করে, অর্থাৎ শীতের বাগানে যেখানে আপনার বাগানে চড়া রোদ পড়বে সেই স্থানে রাখবেন। কাদা জ্যাবজ্যাবে মাটি নয়, ভিজে থাকবে, হালকা ময়েশ্চার থাকবে, এই রকমভাবে রাখতে হবে জবা গাছকে। তাহলে জলটা বুঝে দিতে হবে, এটা মাথায় রেখে দেবেন। আর অবশ্যই জানুয়ারির কেয়ার তো দেখিয়েইছি যে কি খাবার মাসে দিতে হবে, আর অবশ্যই কি কেয়ার করতে হবে। টবের মাটিতে খাবার দেবেন এবং সেই খাবার দেওয়ার অন্তত 10 দিন পরে আপনাদেরকে করতে হবে এই রুট ট্রিটমেন্ট। আজকের যেটা দেখাবো একদম মানে স্টেপ বাই স্টেপ আমি বলে দেব, এবং কি উপাদান কতটা পরিমাণে লাগবে, এবং জবা গাছের রুট ট্রিটমেন্ট করতে গেলে কতটা পরিমাণে কি দেবেন, সমস্তটা কিন্তু আজকে ডিটেলসে থাকছে ভিডিওটিতে। তো যেটা বলবো যে জবা গাছ কিন্তু শীতের বাগানেও প্রচুর পরিমাণে ফুল দেবে। আর অবশ্যই যেগুলো ট্রপিক্যাল হিবিস্কাস বা পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা, সেইগুলো কিন্তু মানে প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর দেশি জবা গাছে এই সময়ে করার দরকার নেই রুট ট্রিটমেন্ট, দেশি জবা গাছে করতে হবে সঠিক সময়, আমি দেখিয়ে দেবো, ভিডিও আনবো। তো দেখে নিন, এটা যেটা দেখছেন এটা রুট হরমোন পাউডার। এটা এই কন্টেনারের মধ্যে যে চামচটা থাকে সেই চামচের মাপ অনুযায়ী 1 চামচ নেব আমরা। তো এই রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাড যেটা, এটা দিয়ে কিন্তু নতুন চারা গাছও তৈরি করা যায়। ডাল কাটিং করে এই রুট হরমোন পাউডারের মানে ডালের সাথে মিশিয়ে আমরা কিন্তু বসালে নতুন গাছ হয়ে যাবে। তো এই কাজটা হচ্ছে যে প্রচুর পরিমাণে শিকড় আনতে সাহায্য করে। তো যখনই জানবেন যে জিনিসটা শিকড় যদি আসে, যে গাছে শিকড়ের আধিক্য থাকবে, সেই গাছ কিন্তু তত বেশি ভালো হবে। কিন্তু এই রুট হরমোন পাউডারটা আমরা কিভাবে দেব, এটা একটা বড় প্রশ্ন। তার কারণটা, যে পরিমাণটা নিয়েছি এটা কিন্তু 1 লিটার জলের জন্য বা 1 লিটার দ্রবণের জন্য আমি কিন্তু এই পরিমাণ রুট হরমোন পাউডার নিয়েছি। তো এই রুট হরমোন পাউডার জলে কিন্তু সহজে গুলতে চায় না, একে গুলিয়ে নিতে হবে। কিন্তু কিভাবে নেব সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, যে এই রুট হরমোন পাউডারটাকে আমরা কিভাবে গোলাবো বা মিশিয়ে নেব, যাতে করে দ্রবণটার সাথে সম্পূর্ণরূপে এই রুট হরমোন পাউডার মিশে যায়। সামান্য জল নেওয়া হলো দেখলেন। এরপরে ঠিক যেরকমভাবে আটা বা ময়দা মাখা হয়, ঠিক সেই রকমভাবে জল দিয়ে হালকা করে নাড়তে হবে। নাড়লে দেখবেন একটু মিশতে সময় নেয়, কিন্তু মিশে যাবে এবং একটু কাদা টাইপের স্লাইড একদম হয়ে যাবে। সেই সময় আমরা কিন্তু এটাকে জলে যে দ্রবণটা তৈরি করা হবে সেই দ্রবণের সাথে দিয়ে দিলে অটোমেটিক্যালি মিশে যাবে। তো এই মিশিয়ে নিলাম দেখছেন জল দিয়ে, এবং একে কিছুটা রেখে দিতে হবে, এই রকমভাবে একে ভিজতে দিতে হবে এই অবস্থায়। তো এই কন্টেনারটার মধ্যে 1 লিটার জল নিয়েছি আমি। 1 লিটার জলে কতটা দ্রবণ লাগবে, কি উপাদান লাগবে সেগুলো দেখিয়ে দিলে আপনাদের সুবিধা হবে। যারা 2 লিটার বা 5 লিটার নেবেন তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, সেই জন্য যে এই পরিমাণগুলো নিচ্ছি। এইটা দেখুন, এটা বায়োভিটা এক্স বা সিউইড এক্সট্র্যাক্ট এটা। তো আমি বায়োভিটা এক্স নিচ্ছি বলে আপনাদেরকেও এটা নিতে হবে এমনটা নয়। যে কোনো অনুখাদ্য আপনারা নিতে পারেন, সিউইড বেস ফার্টিলাইজার হোক কিংবা যে কোনো আপনাদের কাছে যে অনুখাদ্য আছে সেই অনুখাদ্য নিলেই হবে। যদি তরল আকারে হয় তাহলে এই রকম 2.5 ml পরিমাণে নেবেন। আর যদি ডাস্ট ফর্মে হয় বা গ্র্যানুয়ালস ফর্মে হয়, তাহলে গ্র্যানুয়ালস ফর্মে বা দানা আকারে হলে আপনারা 1.5 টেবিল চামচ নেবেন। আর যদি ডাস্ট ফর্মে হয় তাহলে 1 টেবিল চামচের একটু বেশি, 1.5 টেবিল চামচ আপনারা যে অনুখাদ্য নিয়ে নিতে পারেন। তো এই 1 লিটার জলের জন্য তো দেখতেই পাচ্ছেন, যেহেতু লিকুইডভাবে আমি
রুট ট্রিটমেন্টটা করব, সেই জন্য এই লিকুইডটা নেওয়া হয়েছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডের কার্যকারিতা মানে ব্যাপক। আজকে রুট ট্রিটমেন্ট করতে গেলে এই হিউমিক অ্যাসিডের কিন্তু প্রয়োজনীয়তা আছে। এ কিন্তু অজস্র পরিমাণে হিউমাসের সৃষ্টি করবে টবের মাটির মধ্যে, এবং উপকারী যে ছত্রাকগুলো আছে সেই ছত্রাকগুলো যত বেশি জন্ম নেবে তত বেশি পরিমাণে কিন্তু খাদ্য কণাগুলো যেগুলো মাটির মধ্যে আছে তাদের ভাঙবে এবং গাছের শিকড়ের যে ব্যবস্থাপনা সেটাকেও সঠিক করবে। তো 1 টেবিল চামচ 1 লিটার জলের জন্য নিতে হবে এই হিউমিক অ্যাসিড। অতি সহজে দ্রবীভূত হয়ে যায় এবং গুলে যায় যেটা জলের মধ্যে। তো তারপরেও দেখুন যে এইভাবে নিয়েছি। আজকের শিকড় ভালো হবে এবং গাছের যে পরিমাণ খাবার টবের মাটিতে আমাদের থাকবে সমস্ত খাবার কিন্তু এই রুট ট্রিটমেন্ট করার ফলে অতি দ্রুততার সাথে জবা গাছ গ্রহণ করে নেবে। তো দেখতে পাচ্ছেন যে এই যে রুট হরমোন পাউডারটা সম্পূর্ণভাবে কিন্তু গুলে গেছে, যেটা কিন্তু ডাইরেক্ট যদি আমি এই দ্রবণের মধ্যে দিয়ে দিতাম সেভাবে গুলতো না। তাহলে দেখতেই পেলেন যে এইভাবে গুলে যাওয়ার পরে আমরা এটাকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু আমি এটাকে নাড়িয়ে নেব বা ফেটিয়ে নেব যাতে দ্রবণের সাথে সম্পূর্ণরূপে মিশে যায়, এবং এই দ্রবণটাকে অন্তত 15 মিনিট রেখে দিতে হবে। তো তার আগে এটা যেটা দেখছেন এটা সরিষার খোলের জল, এটা সরিষার খোলের জল, সরিষার খোল পচা জল। এটা এই অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয় এই গ্লাসের 1 গ্লাস পরিমাণে নেবেন, নিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এর মধ্যে নাইট্রোজেনও আছে এবং কিছুটা পরিমাণে পটাশিয়াম এবং ফসফেট আছে, খুব সামান্য বা অল্প পরিমাণে। তো ভীষণ ভালোভাবে গাছের গ্রোথের জন্য কাজে লাগে। সেই জন্য এই রুট ট্রিটমেন্ট করার সময় এই উপাদানটাকে আমাদের নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাপক রেজাল্ট আমরা পেয়ে যাব এই রুট ট্রিটমেন্ট করতে পারলে। জবা গাছের এই রুট ট্রিটমেন্ট করলে যে কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা, পাতা হলুদ হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাওয়ার সমস্যায় কোনোটাই থাকবে না। আপনাদের কুঁড়িগুলো যে দেখবেন যে অনেক সময় হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেই জিনিসটা থাকবে না। কুঁড়ির অনেক সময় ফুলে পরিণত হয় না, তো সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। গাছের বৃদ্ধি হবে দেখার মতো, আর ফুলও আসবে, কুঁড়িও আসবে প্রচুর পরিমাণে। তো এই 1 গ্লাস পরিমাণে আমরা দেব 10 বা 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এই 1 গ্লাস পরিমাণে এই দ্রবণ ব্যবহার করব জবা গাছের জন্য। 8 ইঞ্চি হলে হাফের, এই গ্লাসের হাফের একটু বেশি পরিমাণে দিয়ে দেব। আর দেওয়ার আগে অবশ্যই মাটিটা কিন্তু আমরা খুঁচিয়ে নেব, এবং খুঁচিয়ে নিয়ে এই তরল যে দ্রবণ, যে রুট ট্রিটমেন্ট করার জন্য যে দ্রবণটা ব্যবহার করছি আমরা, তো সেইটা কিন্তু জবা গাছে আমরা দিয়ে দিলে ম্যাজিকের মতো রেজাল্ট আমরা পেয়ে যাব। তো মাটি কিন্তু একেবারে খটখটে শুকনো থাকবে এমন নয়, হালকা ময়েশ্চার থাকবে। সেই সময় কিন্তু এই রুট ট্রিটমেন্টটা জবা গাছের করে ফেলতে হবে। আর এই রুট ট্রিটমেন্ট করতে পারলেই আপনারা দেখবেন 10 দিনের মধ্যে রেজাল্ট আপনাদের চোখের সামনে চলে আসবে। আর অবশ্যই গাছ যেমন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি কিন্তু অজস্র ফুল আপনাদেরকে উপহার দিয়ে দেবে। তো এইভাবে জবা গাছের রুট ট্রিটমেন্টটা করতে হবে মাসে 1 বার। অর্থাৎ এই যে মাসে মানে আমরা দিলাম, আবার সামনের মাসের আমরা এইরকমভাবে রুট ট্রিটমেন্ট করব। তো বিভিন্ন মাসে মানে বিভিন্ন সময় বিভিন্ন উপাদান দিয়েও করতে হয়। তার কারণটা হচ্ছে যে যেমন শীতকাল, এখন যেমন আমরা সরিষার খোলটা দিতে পারছি, কিন্তু গরমকালে আমরা দিতে পারবো না। সেই সময় অবশ্যই আনবো রুট ট্রিটমেন্ট, সেই সময় দেখে নেবেন আপনারা। টবের মাটিতে কোনো ধরনের আগাছা হতে দেওয়া যাবে না, আগাছা মুক্ত রাখতে হবে, এবং তারপরে কিন্তু এই রুট ট্রিটমেন্ট আমরা করব। না হলে এই আগাছাদের শিকড় বেড়ে যাবে, আর জবা গাছের যে উদ্দেশ্যে আমাদের রুট ট্রিটমেন্ট করা সেটা কিন্তু হবে না। তো এইভাবে কেয়ার করুন, দেখবেন জবা গাছ কিন্তু অজস্র ফুলে ভরিয়ে দিচ্ছে এই শীতকালে। শীতকালের রুট ট্রিটমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। জবা গাছের ফুল সঠিকভাবে আনতে গেলে জবা গাছের ফুল সঠিকভাবে বড় হবে, এবং তার সাথে কালার কম্বিনেশন যেটা সেটা দুর্দান্ত পাবেন আপনারা। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও
আমাদের ভেবে কিন্তু বাগান করতে হবে। আমার খুব স্বল্প পরিসর জায়গা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে, টবের সাথে টব প্রায় লেগে রয়েছে, তাও কিন্তু এই বাগান করার ইচ্ছা বা নেশা কোনোটাই কিন্তু কমাতে পারিনি। দিনে দিনে গাছ আরও বেড়ে যাচ্ছে। তো আশা করি আপনাদেরও এই একই অবস্থা। তো খুব ভালো থাকবেন সকলে। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। নমস্কার।